গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবার জানোই যে সোমবারটা আমার একটু চাপের মধ্যে দিয়ে যায়। তো আজকে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সকালবেলা একদম রান্নাঘরে, রান্না করব, তোমাদের সাথে গল্পও করবো। আজকে যেহেতু বলেছি সোমবার নিরামিষ, তো ওর জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ওদিকে বাবাই ঘুমাচ্ছে। তো রান্না করতে করতে সবটাই করতে হবে। একার সংসারে যেটা করতে হয় সব থেকে, কী বলো তো, একার সংসার মানে যাদের একার সংসার তারা খুব ভালো করেই জানে কী করতে হয়। তো এদিকে ভাত হবে, ওইদিকে বাবাই উঠবে, বাবাইকে রেডি করবো, এদিকে চালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, ভাতটা করব। আর আজকের মেনু ছিল হচ্ছে ভেজ ডাল, তার সাথে বেগুনি। তোমাদের দাদাভাই বলেছিল মানে আজকে ভেজ ডাল আর একটু বেগুনি করতে, তো সেটাই করব। এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়েছি হচ্ছে গরম জল। বাবাই যেহেতু এখন শীত পড়ে গেছে, ওর জন্য গরম জলটা করছি। গরম জল করে ফ্লাক্সে রেখে দেবো বাবার জন্য। আর এদিকে চলে এসেছি, দেখো আমি বাবাইকে জল খাওয়াতে। বাবাই যেহেতু বললাম বাবাই ঘুমাচ্ছিলো, বাবাই উঠে গেছে, তো বাবাইকে এখন জল খাচ্ছি। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, তো সকালবেলা ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। জলটা খাওয়ার পর ওকে ব্রাশ করাতে হবে, তারপর ওকে হরলিক্স খাওয়াবো, মানে ওকে মোটামুটি একটু রেডি করবো। এই যা। তো শুধু বাবাই ছিল না, বাবার সাথে বাবাইয়ের কিন্তু বোনও ছিল। তো বাবাইয়ের বোন দেখো নিচে হেঁটে বেড়াচ্ছে, আর বাবাই কোলে উঠে বসে আছে, কোলে উঠে জল খাচ্ছে। তো বাবাইকে জল টল খাইয়ে এখন মোটামুটি জল খাওয়াতে কি বলবো ওকে, দেখো দেখতেই পাচ্ছ, মানে ওর সাথে পুরো বুকে বুকে জল খাওয়াতে হয়। ওইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো, দাদাভাইকে ডেকে তুলছে। আর ওইদিকে কিন্তু আমাদের পুচকিটাও চলে এসছে, পুচকিটাও এসে ডাকছে মনে হচ্ছে জ্যাঠাকে। তো ওইদিকে মোটামুটি ওকে জল টল খাইয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ভেজ ডাল করবো ওর জন্য মটরশুঁটি, তারপর গাজর, বিনস, ফুলকপি, টমেটো, আদা, মানে সবই কেটে নিয়েছি। এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছিলো। এদিকে স্নান করে, মানে তার মাঝে ঘর মুছা হয়ে গেছে, স্নান করে এখন করে নিলাম হচ্ছে পুজো। পুজো হয়ে গেছে এখন। এদিকে পুজো করছিলাম, আর এদিকে দেখো বাবাই বিছনার অবস্থা কী করেছে, পুরো বিছনাতে খেলনা দিয়ে ছড়িয়ে রেখেও চলে গেছে, ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে দুপুরবেলা, মানে সকালের খাওয়া খেতে খেতে আমার এত লেট হয়ে গেছে। সোমবারটা এটাই হয়তো, একটুখানি ফল নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো বাবাই ঘুমাচ্ছে, বাবাই এদিকে ঘুমাচ্ছে, এদিকে আমি একটুখানি ফল নিয়ে বসেছি। ভাবলাম লেবু ছিল ঘরে, কি মন হলো বসে যাচ্ছি একটুখানি লেবু খেতে। তো লেবুটা খাবো, খেয়ে দে তারপর অন্য সব কাজবাজ করব। সোমবার আসলে না এমন অবস্থা হয়, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। এমনি কটা দিন একদমই মানে ছেলে শরীরটা ভালো না, তোমাদের তো আগেই বলেছি। তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে রান্না খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর আজকেও সেম পরিস্থিতি। কালকে আবার বাড়িতে আছে পুজো, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। কালকে ভিডিওটা কালকে দেবো। তো এখন চলো একটু বসে লেবু খাই, একটুক্ষণ রেস্ট নেবো, ছেলে উঠলে আবার ছেলেকে খাওয়াবো, আবার চলবে মোটামুটি। তারপর সন্ধ্যাবেলায় তো আছে ছেলেকে পড়ানো আর বাড়ির সব কাজ। তো চলো এখনকার মতো। দেখো আমরা চলে এসেছি বিকালবেলা মাঠে, যেহেতু কালকে হচ্ছে আমাদের ঋতু পুজোর লাস্ট দিন, তো ওর জন্য ফুল নিতে এসেছি। আর মাঠে দেখো কত সর্ষের ফুল হয়েছে। আমি এসেছি আর দুটো কাকি শাশুড়ি এসছে, মানে আমার নিজেরই কাকি শাশুড়ি, আমরা সবাই মিলে এসেছি ফুল নিতে। আর এই যে জমিটা, এই জমিটা তোমরা আগেও হয়তো ছোটো ভিডিওতে দেখেছো আমার, মানে এই লোকটা এত ভালো না, ফুল প্রতিবার ফুল দেয়। দেখো আমার পাশে আছে ওই যে কে, ওটাকে তুমি কে বলো? আমার পাশে আছে পাপা। তো পাপাকে স্কুল থেকে বই দিয়েছে, আর রেগুলার ওকে যেমন পড়াতে বসে পড়াতেই বসেছিলাম। পড়ানো হয়ে গেছে। আর এইদিকে আছে ওই যে ব্যাগের মধ্যে বই, স্কুল থেকে নতুন নতুন বই দিয়েছে, সেগুলোও পড়লো, নিজের যে বইগুলো ছিল সেগুলোও পড়লো, পড়ানো হলো। এবার যাব হচ্ছে রান্না করতে।